সংসার জীবনে আপনি যদি অন্যের উপরে ভরসা রাখেন, সংসার বললে কথা না। যে ব্যক্তি অন্যের উপরে ভরসা রাইখা চলে, অন্যের উপরে যেকোনো কাজ করবে অন্যের দ্বারা করাইতে হইবে, কিছু একটা করতে গেলে অন্যের লাগবেই, তার পথ চলা কিন্তু অতটা সহজ হয় না, খুবই কঠিন হয়। আর যে নিজে, নিজে করে তার পথ চলা কিন্তু অতি সহজ হয়। যেকোনো বিষয় নিয়েই কিন্তু। হোক বা সংসার জীবন, হোক বা কর্মজীবন, হতে পারে যেকোনো জীবনই। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তা আপু ভাইয়ারা মোর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যে আপু ভাইয়ারা দেখতেছেন ফলো দিয়ে রাখবেন। আর এখন হইছে যে বেন্নেল উঠছি, ওঠার পর হইছে যে রুটি বানাইতেছি। তো অল্প, অল্প করে ভিডিও ধারণ করছি কারণ ওই রকমের এখন পারতেছি না। কারণ ছোট বেইল এতে কাজ কাম করে কিন্তু আউগন যায় না। এরফানে করলো ছোট বেইলে যা করতে পারি, আবার পোলা মাইয়ের স্কুল আছে। তো এরফানে এটা কিন্তু স্কুল তখন যাওয়া হয় নাই। ওই দিন হইছে যে হইছিল কি 31শে ডিসেম্বরের এটা দিন ভিডিও আসলে। তা ওটা হইছে সকালে উইঠা রুটি বানাইছি আর হইছে যে ভাজি আসলে ওগুলো গরম করে দিছি। তা রায়হানের আব্বুরে আগেই দিয়ে দিছি, হে খাইয়ে অফিসে যাবে। আর হইছে পোলা মাই এখনো ঘুম থেকে ওঠে নাই। ঘরে কাজ কাম সবই হালাইন্নে রইছে। ওরা ঘুম থেকে উঠবে, অবশ্য মেয়ের শরীরটাও তেমন ভালো আসলে না, শরীরটা খুবই খারাপ আসলে। ওই সময়টায় খুবই খারাপ আসলে, আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। তা ওরা একটু লেট করে উঠছে, ওগো উঠাই নাই, যেহেতু এখন স্কুল নাই। তা একটু লেট করে উঠুক, লেট করে উঠলে তো আর সমস্যা হইবে না। তাই শীতের দিনে কিন্তু বিছনা বেডিং ওইরকমই থাকে। তাই আজকে চিন্তা করলাম যে সবকিছু একটু ধুইয়ে দিমু, সামনে যেহেতু রোদ টোদ আস্তে আস্তে দিন দিন দেখা গেছে কমই উঠতে আছে। তা বাড়িতে আওয়ার পর পর্দা জানালার পর্দাগুলো ধোয়া হয় নাই। আর বিছনা চাদর ধোয়াটাই লাজছিলাম। কিন্তু আর হইছে যেগুলা থুইয়ে দিছি আগের দিন বিছানা চাদর হইছে যে চেঞ্জ করছিলাম আরকি। পাল্টাই থুইয়ে দিলাম। তো ওইটা আরকি ধুইয়ে দিমু। আর হইছে পর্দাগুলা সুন্দর করে খুললে নিতেছে, এগুলাও ধুইয়ে দিমু। তো এই যে কইতেছিলাম আপু ভাইয়েরা, যে সংসার বা যেকোনো জিনিস কারোর উপরে কিন্তু ভরসা করা ঠিক না। নিজের হাত এবং পায়ের উপরে ভরসা করা ভালো, শেখা ভালো। তাহলে যেকোনো কাজই আপনি পিছাবেন না, বা যেকোনো কাজ করতে গিয়ে আপনাকে আর বাধার সম্মুখীন হইতে হইবে না। এই যে দেখেন সংসারের কাজ যদি কাম-কাজ যদি মাতারিরা যদি না জানতে তাহলে কিন্তু অনেক কষ্ট হইতে। আর এই পর্দা ধোয়ার কিন্তু একটা টিপস দিয়ে দিই, এই যে এগুলো ওই যে ইগুলো আছে গোল, গোল চাটকিগুলো, ওগুলো খোলার দরকার নাই। ওগুলো এরকম একটা সুতা দিয়ে বাইন্ধা থুইয়ে দিলে যেমন তেমনই থাকে। এই দেন মুই উঠছি, দেখে মোর পোলা মাইয়ে সবাই কিন্তু হেরাও মানে মোর একটু সহযোগিতা করে দিতে আছে। আসলে একজনে কাজে গেলে আরেকজনে কাজ করবে, এইটাই অগ হইছে তামসা। মানে যদি কই যে একজনের যদি কই এই জিনিসটা আগাই দাও, দোনোজন লাফ দিয়া যাইবে, আরেকজন যে থাকবে হেও সাথে যাইবে। তা মুই কইলো কাপড়-চোপড় ভিজাইয়া একারে ধুইয়ে-টুইয়ে দিছি। কারণ যদি আগে-ভাগে না ধুইয়ে দিই, রানতে যামু পরে। কারণ হেলে দেখা গেছে হুগাইবে না। এরপরে ধুইয়ে ফেলাইয়াই আগে দিলাম। তা চাদরটা হইছে যে ৪ তেলার ছাদে দিয়ে দিতে আসি। কারণ এখানে হইছে যে রশিটা একটু উঁচা টানাইন্না আছে। এই রশিতে দিলে চাদরটা একটু আরকি নিচে বায় না। এরপরে চাদরটা এইখানে দিতে আসি। আর বাদ বাকিগুলো হইছে যে ৫ তলার উপরে ছাদে ওইনে দিমু। তো রোদ যদি একটু ওঠে তাই ছাদে কাপড়-চোপড় দিলে কিন্তু হুগাইয়ে যায়, কোনো সমস্যা হয় না। আর রশিটা একটু উঁচা করে দিলাম। আর হালকা পাতলা আর গত ২-৩ দিন ধরে তো কোনো রোদই উঠতে আসে না। আবহাওয়া অনেক খারাপ। মানে শীতও বেশি লাগতে আছে। আম্মেগো কেমন লাগে হ্যাঁ কমেন্ট করে জানাইবেন। আর আম্মেগো ভালো লাগা মন্দ লাগা হ্যাঁও কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন। আম্মেগো কমেন্ট পাইলে কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগে। আর এই পর্যন্ত যে আপু ভাইয়ারা মোর এই পর্যন্ত নিয়ে আইছেন, আম্মেগো সহযোগিতা ছাড়া কোনোদিনই আইতে পারতাম না। তা বাকি যে পথগুলা চলমু আম্মেগো সহযোগিতা ছাড়া কিন্তু কোনো হইবে না। আর ওই যে কাজ কামের কথা কইলাম, এই যে সংসারের যে কাজ মনে করেন যদি মুই যদি না পারি, তাহলে কিন্তু আরেকজনের উপরে যদি ভরসা করে কয়দিন বা চলা যায়। একটা জিনিস হঠাৎ করে দেখা গেছে আপনি পারেন না, একজনের যদি একদিন শিখতে পারবেন, কিন্তু হে তো আপনার প্রতিদিন নিয়ত শিখাইবে না। এ দুনিয়াতে হাত পা যার আছে, আমি মনে করি যে অনেকে কয় না মোরা গরিব, গরিব। হাত পা যে সুস্থ আছে হে গরিব না। কারণ হে কিন্তু কাজ করে খাইতে পারে, অন্যের উপরে কোনো ভরসা করা লাগে না। আর যার মনে করবেন হাত পাও নাই, কিছু নাই, হে তো মনে করেন যে আর কতই না কষ্ট। একটা পা নাই, একটা হাত নাই, আর অনেক কিছু কষ্ট। অন্যের উপরে ভরসা করে আর কিন্তু চলা লাগে। তো যেকোনো মানে পরিস্থিতি হোক না কেন, এটা কিন্তু মুগুই মানাই নিতে হয়। আর সংসার জীবনটা কিন্তু আরো কঠিন, মানে কঠিন জীবন। এটা মুই মনে করি যে সবচাইতে এটা একটা কঠিন জীবন। আপনি যত ভালো কাজ করবেন তারপরেও কিন্তু কোনো নাম নাই সংসার জীবনে। আর দেখা গেছে আপনি যত লেখাপড়া করবেন একটা নাম থাকে, কিন্তু সংসার জীবনে ভালো কাজ করলে কোনো নাম নাই। তাই ওই যে
সবকিছু ধোয়াফালা কইরে কিন্তু এরপরে কি জানালাটাও এই সাইডে একটু পরিষ্কার করে হেলাই। কারণ শীতের সময় কিন্তু অত কাজ-বাজ করা হয় না। শীতের আগে কিন্তু অনেক কাজ করছি। যেমন শীত আইবে, আইবে পালা। এ সময় কিন্তু সংসারে অনেক কাজ করছি। কিন্তু শীতের সময় কিন্তু বেশি কাজ থায়। এর লেগে কিন্তু কম করা হয়। যেমন এই ধুলাবালিটা কিন্তু হচ্ছে বেশি পড়ে। এই জানালায় যে এত ধুলা পড়ে, এত ধুলা পড়ে তা বলার মতো না। তো ওই যে কইলাম সংসার জীবনে যদি একটা কাজের একটা সিস্টেম আছে যে একটার পর একটা কোনটার পর কোনটা করবো, এটা যদি নিজের মাথায় না থায় তাহলে কিন্তু কেউ দড়ির বাইন্ধা মোরে করাইবে না। তো এইজন্য ওই যে ধোয়া ফেলার পরে জানলাটা একটু পরিষ্কার করে নিলাম। আবার বাকিটাও করমু, রান্নাটা বসাই দিই যেহেতু একটার মধ্যে রান্না করা লাগে। এই করতে, করতে এত তাড়াহুড়া করে অনেক সময় কিন্তু ব্যয় হয়ে গেছে মোর। তা যে মেয়েটার শরীরে আজকে ওর কি ফুড পয়জন হইছে ওর জন্য একটু উস্তা ভাজি করমু। তা উস্তার মধ্যে একটু হালকা করে আলু দিমু, বেশি না। আর হইছে যে ডাইল ভুনা করমু। তা ডাইল ভুনাটা আমি এগুলাকে শেয়ার করি নাই। আর হইছে পোমা মাছটা ভিজায় রাইখা আইছি। ওই পোমা মাছটা ভুনা করমু আরকি। দেন এই যে ভাজি-টাজি তরকারি-টরকারি কুইটে লইতেছি। আজকাল রান্দা না হয় কি রানতে করলে বেশি সময় লাগে না। কিন্তু রান্দাটা গুছাইতেই যত সময় মুই যেটা মনে করি। এই যে কোডা বাড়াটো যদি এখন থাকতে তাহলে কিন্তু এখন দেখা গেছে সেট করি মুই একাল বয় দিতাম মোর তাকাল হহালি হইয়ে যাইতে। তার আপুরা কিন্তু মোর বরিশালের ভাষার কথা কয় মোর পছন্দ করেন। আসলে আমি এগুলো আগে মুই কতটুক কিভাবে কইতে পারি হ্যাঁও কিন্তু মুই জানি না অত। তারপর চেষ্টা করি ভালোভাবে বরিশালের ভাষায় কথা কইতে কিন্তু মোর দ্বারা ভালো লাগে অনেক। আর এইভাবে কথা কওয়ারই চেষ্টা করি। দেন হচ্ছে উস্তাটা ভালো করে আরকি ধুইয়ে লইতেছি কসলাই, কসলাই কারণ ওইটা হচ্ছে ভালো করে যদি না ধোয় তাহলে দেখা গেছে তিতা, তিতা ভাবটা কিন্তু থাইক্কেই যায়। এইজন্য আরকি। তা ভাজিটা আগে ধুইয়া আরকি ভাজিটা আগে বসাই দিমু। এরপর হইছে যে এই মাছটা ধুইয়া মাছটা বসাই দিমু। তাই একটার পর একটা বসাই দিলে দেখা গেছে যে তাড়াতাড়ি হয়ে যাইবে এনে সবকিছু যখন কাটাকুটা শেষ। কাটাকুটার পর্ব কিন্তু শেষ করে হেলাইছি। আসলে আজকে বেশি অত কিছু না। কারণ বেশি কিছু রানতে গেলে হেলে মোর রান্দা বাড়া দেরি হয়ে যাবে। যেমন মনে করেন যে যদি মুই বেশি কিছু রানতে যাই যেদিন, সেদিন মুই একটু চিন্তা ভাবনাই করেই রান্ধি যে অল্প সময়ের মধ্যে কোনটা রান্দা যাইবে সেইটা মুই রান্ধি। আর যদি হাতের সময় থাকে তা কয়েক পদ কিন্তু রান্দা যায়। তার পাশের চুলা হইছে যে মেয়ের জন্য আবার কাঁচকলা সেদ্ধ দিয়ে দিছি। কাঁচকলা ভর্তা হইতে তরে কাঁচকলা ভর্তা দিয়ে ভাত দিমু আর উস্তা ভাজি এইটাই ওর জন্য। তো এনেছে উস্তাটা কিন্তু আগেই বসাই দেই। আর উস্তাটা কিন্তু উস্তা করলোক ওইটা কিন্তু লাল, লাল করা যদি ভাজি মানে করা না থায়, লাল, লাল একটু কড়া করে তাহলে মোর দ্বারা কিন্তু ভালো লাগে না। তা মোর মেয়ের দ্বারাও কিন্তু ভালো লাগে না আরকি। আর এরপরে উস্তা ভাজিটা বসাই দিয়ে নইছে আবার মাছটাও ধুইয়ে লইতে আসি। ওই যে কাজ একটার পর একটা সিস্টেম মতো করতে মাতারিগো করাই লাগে। সব আপু ভাইয়েরাই যারা সংসার করে মানে যারা সংসারের মতো করে আর যারা করে না তো করে না। এরা কিন্তু একটার পর একটা সিস্টেম করে করতে পারে। কারণ সিস্টেমই সবকিছু আরকি। সিস্টেম করে কাজ-কাম করলে কিন্তু দেরি হয়। ওই যে কথায় না বুদ্ধি থাকলে কিন্তু ভাতের অভাব হয় না। তেমন বুদ্ধি থাকলে সংসারে কিন্তু কাজ কোনটার পর কোনটা গুছাই করা লাগবে। এটা যদি মাতারি না জানতে তাহলে কি সংসার আর সংসার থাকতে না। সংসার আবার টংসার হয়ে যাইতে মানে আলাদা কিছু হয়ে যাইতে। তো এখানে কিন্তু দেখেন উস্তাবাজিটা কিন্তু করছি সুন্দর করেই। আর মোর আপু ভাইয়ারা তো জানে সুন্দর করে উস্তাবাজি এরাও করতে পারে। এখানে তো আর বেশি কিছু লাগতেছে না। পেঁয়াজ, কাঁচামরিচ সুন্দর করে দিয়ে লাল, লাল করে একটু ভাজি করলে মোর দ্বারা ভালো লাগে খাইতে। এই দেখেন একটু লাল, লাল করে কিন্তু ভাজি করছি। আর এরপরে হচ্ছে মাছটা এখন বয় দিতে আসি। মাছটাও ভাইজ্যা একটু ভুনা করমু টমেটো-টমেটো দিয়ে। আর এই শীতের সময় কিন্তু টমেটো খাইতে ভালোই লাগে। আর মাছটা হইছে পোমা মাছটা অনেক আগেই আসলে কারণ বাড়ি যাওয়ার আগে এই মাছটা আসলে ফ্রিজের পাশে আরকি। তা মাছ আরো আছে কোডা ছাড়া আরকি আছে মাছ অনেক মাছ আছে যে কাটা লাগবে। সময় হইয়ে না। এত বেল ছোট মানে কিনতে দিয়ে কি করমু হ্যাঁ নিজেও দিশা পাই না। যে কোনটা থুয়ে কোনটা কাজ কাম করমু। তো একটার পর একটা করতেই আছি মানে ওদারে কিন্তু দেখা গেছে যে বইয়াও থাই না, ওদের কাজও কিন্তু কম মানে ফুরায় না। একটার পর একটা হাজিরই থায়। আর অনেকদিন পর কিন্তু দেখা গেছে রান্না-বান্নার কাজে ব্যস্ত। যেমন বাড়িতে আসালাম অত রান্না-বান্নার অত চাপ আছিলে না। ওই যে একটু সামনে পড়ছে একটু পারলে করছি, না পারলে না করছি। তো মায়ের দ্বারে থাকা শান্তি কিন্তু অন্য রকমের। তো এখন হইছে যে এই পেঁয়াজটা একটু লাল, লাল করে কিন্তু ভাজলাম। এরপর হইছে যে একটু পানি দিয়া পানিটা দেওয়ার কারণ হইছে মসলাটা যাতে না পুড়ে যায়। এখন যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিমু, ওটা যাতে না পুড়ে যায় এইজন্য কিন্তু পানিটা দেওয়া। আর পানি দিয়ে সব মসলা দিলে কিন্তু সুন্দর ভালো করে কষায়। আর যদি তেলের মধ্যে দিয়ে দেখা গেছে পুড়ে যাইবে, এইজন্য কিন্তু আগেই পানিটা দিলাম। আর লবণ-টবণ যা লাগে সবকিছুই কিন্তু দিয়ে দিছি। আর ভালো করে যদি মসলাটা কষান না তাহলে কিন্তু খাইতেও ভালো লাগে। আর সব তরকারি রান্নার মধ্যে হইছে কি মসলা কষানি। আপনার ওই যে এখন তো টমেটো আছে, মোর প্রত্যেকটা তরকারির মধ্যে এখন টমেটো দিতেই হইবে। টমেটো দিলে হইছে কি তরকারির কালারটা অনেক সুন্দর হয়।
আর মুই যে মসলা কষাই এর মধ্যেই মানে টমেটো দিয়ে দিই, হেলে দেখা গেছে তরকারির কালারটা অনেক সুন্দর করে যায়। আর এরপরে যে মসলা ভালো করে কষানোর পর কিন্তু মাছ দিয়ে দিছি একটু ভিজে থাকা অবস্থায়। যাতে একটু মানে মাছটার একটু মধ্যে একটু মসলা সবকিছু ঢোকে। আবার একটু ঝোলের পানি একটু বেশিই দিয়ে দিলাম। কারণ মুই এখানে কিন্তু মসলাটা ভালো করে কষাইছি বিধায় কিন্তু আবার একটু ঝোল দিয়ে দিলাম। কারণ ঝোল একটু আসেলে। এরপর ভালো করে ফুটে উঠলে এরপর সুন্দর করে কিন্তু নামাই নিমু। আবার একটু ধইন্যা পাতাও দিয়ে দিছি। তা মোর আপু ভাইয়েরা যে এতক্ষণ মোর সাথে যারা আছিলেন হ্যাগো তো অসংখ্য ধন্যবাদ। কারণ একটা ভিডিও সম্পূর্ণ ভিডিও কিন্তু সব আপুরাই দেখে না। কেউ একটু কমেন্ট করে চইল্যা যায়। কিন্তু অনেক আপুরা আছে সম্পূর্ণ ভিডিও দেখেন। তো যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।